খাদিজার গোলাম মায়সারাকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে সফর শুরু করে দিলেন। খাদিজাতুল কুবরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গোলাম মায়সারাকে দিলেন, মায়সারা তুমি যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যা কিছুর প্রয়োজন হবে তুমি তার দেখাশোনা করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার গোলাম মায়সারাকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলেন। খাদিজার গোলাম মায়সারা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সফর করতেছিলাম, যখন আমি সিরিয়ায় রাসূলের সাথে সফর করতেছিলাম, মাঝে মধ্যে এমন আমি দেখেছি, বারবার দেখে আমি আশ্চর্য হয়েছি, যখন সূর্যের তাপটা অনেক বেশি পছন্দ ধরনের আকার ধারণ করত, আকাশে সূর্যের আলো যখন অনেক বেশি হয়ে যেত, গরম যখন বেশি হতো, তীব্র হতো, তখন আমি মাঝে মধ্যে দেখেছি আকাশের মেঘমালা মুহাম্মদের মাথার উপরে ছায়া হয়ে থাকতো। খাদিজার গোলাম মায়সারা বলেন, এভাবে আমরা সফর করে গেলাম সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই পণ্যগুলো, যে আসবাবপত্রগুলো সিরিয়ায় বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন, অনেক দামে অনেক লাভ করে সেই পণ্যগুলো বিক্রি করলেন। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পণ্য নিয়ে গিয়েছিলেন, মক্কা থেকে এমন কিছু পণ্য তিনি কিনেছিলেন সিরিয়ায় বিক্রি করার জন্য, যেই পণ্যগুলো সিরিয়ায় পাওয়া যায় না, যেই পণ্যগুলো সিরিয়ায় উৎপাদিত হয় না, কিন্তু সেই পণ্যের চাহিদা অনেক বেশি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে বিক্রি করলেন। সিরিয়ায় মক্কা থেকে নিয়ে যাওয়া পণ্যগুলো বিক্রি করে আবার সিরিয়া থেকে কিছু পণ্য কিনলেন, যেই পণ্যগুলো মক্কায় পাওয়া যায় না, মক্কায় হয় না, কিন্তু মক্কার মানুষের কাছে চাহিদা খুব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে এমন কিছু পণ্য কিনে মক্কার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে দিলেন। যেমন মনে করেন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যবসায়িক পণ্য মক্কা থেকে নিয়ে গেলেন সিরিয়ায়, যেটা সিরিয়ায় নাই কিন্তু মানুষের চাহিদা বেশি, আবার সিরিয়া থেকে এমন কিছু পণ্য নিয়ে আসলেন মক্কায়, যেটা মক্কায় হয় না কিন্তু মক্কার মানুষের চাহিদা খুব বেশি। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এই ঢাকাতে সাজনা পাওয়া যায়, ঢাকা, নরসিংদী, গাজীপুর এই আশপাশ অঞ্চলে, মুন্সিগঞ্জ সাজনা পাওয়া যায়, কিন্তু আমাদের সিলেট অঞ্চলে এই সাজনা গাছ আমি জীবনে দেখিও নাই, সাজনা কোনোদিন খাইও নাই। ঢাকায় আসার পরে সাজনা দেখেছি, খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই খেতে ভালো এবং এটা শরীরের জন্য খুব উপকারী। তো এই সাজনা আমাদের সিলেটে হয় না, আপনাদের এখানে হয়। যদি আপনাদের এখান থেকে আমি সিলেটে নিয়ে বিক্রি করি আর সিলেটের মানুষের কাছে এটা ভালো লাগে, তাহলে অনেক চড়া দামে বিক্রি করতে পারবো, কারণ এটা সিলেটে হয় না কিন্তু সিলেটের মানুষের কাছে এটা প্রিয়। আবার আরেকটা দেখেন, আমাদের সিলেটে দেখতে জাম্বুরা ফলের মতো সাতকরা বলে, এই ফল দিয়ে তরকারি খায়, মাছ দিয়ে খেতে পারবেন, ডাল দিয়ে খেতে পারবেন, গোশত দিয়েও খেতে পারবেন। এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো। এই সাতকরা বাংলাদেশের মধ্যে একমাত্র সিলেট অঞ্চলেই হয়, এর বাহিরে কোথাও হয় না। এখন মনে করেন আপনাদের ঢাকায় ওই ফলটার চাহিদা খুব বেশি, কিন্তু ঢাকায় হয় না। যদি আমি সিলেট থেকে নিয়ে আসি তাহলে আপনাদের ঢাকায় এনে বিক্রি করতে পারবো অনেক দামে, লাভটা অনেক বেশি হবে। কারণ হচ্ছে এটা আপনাদের এলাকায় হয় না কিন্তু আপনাদের চাহিদা বেশি। তো এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এমন কিছু পণ্য নিয়ে গেলেন সিরিয়ায়, যেটা সিরিয়ায় হয় না কিন্তু সিরিয়ার মানুষের কাছে চাহিদা বেশি।
আবার এমন কিছু পণ্য সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন যেটা মক্কায় হয় না, কিন্তু মক্কার মানুষের কাছে চাহিদা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে এমন কিছু পণ্য কিনে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে ওই পণ্যটাকে অনেক দামে অনেক লাভ করে বিক্রি করলেন। চড়া মূল্যে বিক্রি করার পরে অনেক লাভ হলো। এই ব্যবসায় অনেক সফলতা অর্জন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম সফর ছিল এটা। প্রথম সফরেই তিনি বাজিমাত শুরু করে দিয়েছেন, ব্যবসা অনেক লাভবান হয়েছেন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন। খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি ভালোবাসতে শুরু করেন, আরো বেশি মহব্বত করতে শুরু করেন। খাদিজাতুল কুবরার কাছে তার গোলাম মায়সারা রাস্তায় যে কাহিনীগুলো হয়েছিল, আকাশের মেঘ মালা থেকে ছায়া দিত, তারপরে গাছের গোড়ায় ঘুমিয়েছিলেন একজন খ্রিস্টান পাদ্রী ধর্মযাজক, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি নবী হবেন, ইত্যাদি আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনাগুলো মায়সারা আয়েশা খাদিজার কাছে বলতে শুরু করলো। রাস্তায় তো এমন এমন আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে, বিস্ময়কর কিছু ঘটনা ঘটেছে। খাদিজাতুল কুবরা যখন শুনতে পারলেন যে খ্রিস্টান ধর্মীয় পাদ্রী বলেছে মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়, ভবিষ্যতে সে নবী হবে, খাদিজাতুল কুবরার ভিতরে রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল সেটা আরো বেশি বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। রাসূল এমনিতেই ছিলেন অনুপম গুণাবলী বৈশিষ্ট্য বিশিষ্ট একজন মানুষ, যার স্বভাব চরিত্রের কোনো তুলনা হয় না, যার আখলাকের কোনো তুলনা হয় না, আদবের কোনো তুলনা হয় না, যিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, সাদিক, সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটা শোনার পরে খাদিজার ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। কে না চায় সে নবীর ওয়াইফ হবে, নবীর স্ত্রী হবে, আখিরাতের হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে নবীর স্ত্রীর পরিচয় দেবে, এটা কে না চায়। খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করবেন এমন মনে মনে ভাবলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন মনে মনে ভাবলেন। খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল, যিনি অভিভাবকের সমতুল্য ছিলেন, খাদিজার অভিভাবক ছিলেন, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন, গিয়ে পরামর্শ চাইলেন, আমি তো চাই মুহাম্মদকে বিবাহ করব, আপনি কি বলেন? চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল পরামর্শ দিল, মুহাম্মদ খুব ভালো ছেলে, স্বভাব চরিত্র খুব ভালো, সে আর 10টা ছেলে থেকে অনেক ভালো, তার মতো কোন ছেলে, তার মতো কোন যুবক পৃথিবীতে হয় না। ওয়ারাকা ইবনে নাওফলের পরামর্শ পেয়ে খাদিজাতুল কুবরা সিদ্ধান্ত নিলেন রাসূলকে বিবাহ করবেনই। খাদিজাতুল কুবরা তার একটা বান্ধবী ছিল নাফিসা বিনতে মুনাব্বিহ। নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে আসলেন আয়েশা বান্ধবীকে বললেন, বান্ধবী গো, আমার একটা কাজ করতে হবে। কি এমন তোমার কাজ করে দিতে হবে? বলেন, আমি কাজ করে দেব। খাদিজাতুল কুবরা বলেন, আমার কাজটা হলো, আমি চাচ্ছি তুমি আমার পক্ষ থেকে মুহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাবে, আমি মুহাম্মদকে বিবাহ করব। আমাদের সমাজেও দেখবেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে ভালোবাসে, তাহলে সে প্রথমে তার দোলাভাই থাকলে, তার ভাবি থাকলে তাদের সাথে গিয়ে বিষয়টা শেয়ার করে যে, ভাবি, দোলাভাই, আমার তো অমুক একটা মেয়েকে পছন্দ হয়েছে, আব্বুকে বলবে যদি আমার বিবাহ দেয় তাহলে তার সাথেই যেন দেয়। কোনো মেয়েও যদি কোনো ছেলেকে পছন্দ করে, তাহলে সেও তার ভাবি অথবা দুলাভাই থাকলে তাদের কাছে গিয়ে বলে, আমার অমুক ছেলেকে পছন্দ হয়েছে, যদি আমাকে বিয়ে দিতে হয় তাহলে ওই ছেলের সাথে বিবাহ দেবেন। খাদিজাতুল কুবরা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিকে বললেন, আমার মুহাম্মদকে পছন্দ হয়েছে, তুমি আমার পক্ষ থেকে তার কাছে বিবাহের পয়গাম নিয়ে যাও। নাফিসা বিনতে মুনাব্বি রাসূলের কাছে খাদিজার পক্ষ থেকে বিবাহের পয়গাম নিয়ে গেলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গেলেন। চাচা আবু তালেবের কাছে গিয়ে পরামর্শ চাইলেন, এরকম ভাবে খাদিজাতুল কুবরা আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। চাচা আবু তালেব রাসূলকে পরামর্শ দিলেন, ভাতিজা দেরি করার কোনো কারণ নাই, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। খাদিজা অনেক ভালো একটা মেয়ে, তার স্বভাব চরিত্র ভালো, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ধন সম্পদের কোনো অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে পরামর্শ চাইতে গেলেন। চাচা আবু তালেব ভালো পরামর্শ দিলেন। আরো তাদের যেই ভাই ছিল, আত্মীয় স্বজন ছিল, সবাইকে নিয়ে বসলেন এবং পরামর্শ করে বিবাহের জন্য সম্মতি প্রকাশ করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবার খাদিজাতুল কুবরার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরাকে এগিয়ে বললেন, তুমি তো আমার ভাতিজাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছো, আমি সেই প্রস্তাব নিয়ে আবার আসছি। আমার ভাতিজার পক্ষ থেকে আমরা আবার তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। আমরাও তোমার সাথে আমার ভাতিজার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করতে রাজি আছি এবং সম্মতি আছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক হয়ে গেল। তখন আমাদের রাসূলের বয়স ছিল 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের যখন বৈবাহিক সম্পর্কটা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা পাঠ করেছিলেন স্বয়ং আবু তালেব। আমার ভাইরা, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, খাদিজাতুল কুবরা ধনাঢ্য ফ্যামিলির মেয়ে ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন, তিনি বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এখানে উলামায়ে কেরামগণ বলেন, যদি মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়ির কাছে বিবাহের প্রস্তাব পাঠানো হয়, তাহলে সেই বিয়েটা সহজ হয়ে যায়, হালকা হয়ে যায়। কারণ মেয়ের বাড়ির মানুষের চাহিদা একটু বেশি থাকে। মা বলবে, আমার মেয়েকে আমি কোনোদিন পরিশ্রম করতে দেই নাই, কাজ করতে দেই নাই, রান্না বান্না করতে দেই নাই, একটা ডিম ভাজি করতেও দেই নাই, আমার মেয়েকে আমি আদর যত্ন করে বড় করেছি। আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তাহলে 10 ভরি স্বর্ণ দিতে হবে, 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে, এরকম চাহিদা থাকে। শহরে নিয়ে থাকতে হবে, ফ্ল্যাট বাসায় থাকতে হবে, এরকম অনেক চাহিদা থাকে মেয়ের ফ্যামিলির। কিন্তু ছেলের ফ্যামিলির চাহিদা একটু কমই থাকে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈবাহিক সম্পর্ক থেকে আমরা উলামায়ে কেরামগণ কিছু মাসআলা বলে থাকেন। মেয়ের বাড়ির পক্ষ থেকে যদি ছেলের বাড়ির কাছে বিবাহের প্রস্তাব পাঠায়, তাহলে সেই বিয়েটা সহজ হয়।